মাসান মুভিতে দীপক আর শালু যখন প্রথমবার ডেটে যায়, তখন দীপক মিনমিন করে বলে, আপনার কখনো কোনো কিছুতে যে কোনো ধরনের সমস্যা হলে আমাকে জানাবেন। চালাকচতুর তো শালু জানতে চায়, কি করবেন আপনি? দীপক প্রশ্নের উত্তর গুছিয়ে না উঠতে শালু আরেকটা প্রশ্ন ছুড়ে দেয়, ধরে নিন আপনার কারণেই আমি কাঁদছি, তখন? দীপক এবার হার মেনে নিয়ে ভ্যাবাচাকা হাসি দেয়, তারপর বলে, তখনও আপনি আমাকেই জানিয়েন। সম্পর্কগুলো এত নাজুক হয়, এতই ভঙ্গুর হয় যে মাঝে মাঝে শত চেষ্টার পরেও আমরা পাশের মানুষটাকে কাঁদিয়ে ফেলি। সেই সময় যখন সেই মানুষটা আমাদের কাছে অভিমানের ডালা নিয়ে আসে, মুখ ফুলিয়ে বলতে আসে, এই যে দেখো, তোমার জন্য আমি কাঁদছি, কিছু করো, ঠিক সেই মুহূর্তে আমাদের দিক থেকে কি বা করার আছে? দায় স্বীকার করে নেওয়া ছাড়া। অথচ কয়েকটা মানুষেরই সেই সাহসটা হয়। আমরা এনিয়ে বিনিয়ে বুঝাতে চাই, তুমি যদি এত ছোট একটা বিষয়কে বড় করে না দেখতে, যদি তুমি এত ন্যাকা আবেগী হয়ে না ভাবতে, তুমি যদি কষ্ট না পেতে, তাহলে তো তুমি কাঁদতে না। দীপক এই জায়গায় বেশ পরিপক্কতার পরিচয় দিয়েছিল। সে চাইলে বলতে পারতো, আমি কখনোই তোমাকে কাঁদাবো না, আমার জন্যে কখনো তোমার চোখের কোণে জল আসতে দেব না। দীপক এসব সুগার কোটেড বুলশিটের ধার ধারেনি, বরঞ্চ বিনয়ের সাথে আর্জি রেখেছে, তব ভি আপ হামকো ভি বাতানা। অর্থাৎ আমিও যদি আপনার কান্নার কারণ হয়ে বসি, তাহলেও আপনি আমাকেই জানিয়েন। There will be times when I may not be able to feel what you feel. I may not be able to love you the way you want me to. But I assure you, I will be present right by your side, waiting for you until you sort out your feelings, until you forgive me and take me back into your arms. I will take responsibility, no matter what. I won't give up on you. I won't give up on us.